ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার কয়েকটি গ্রামে সম্প্রতি ভারতের মেঘালয় রাজ্য থেকে হাতির একটি দল প্রবেশ করে। খাবারের সন্ধানে এই নিরীহ প্রাণীদের লোকালয়ে আসার কারণে স্থানীয়রা তাদের ফসলের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এর ফলে ফসল ও ঘরবাড়ি বাঁচাতে আগুন ও পটকা ফুটিয়ে ক্ষুধার্ত হাতিদেরকে তাড়া করছে তারা। প্রায় প্রতি বছরই খাবারের খোঁজে বন্য হাতির লোকালয়ে হানা দেওয়ার কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এই হাতি যদি তাড়ানো না যায়, মানুষের জান চলে যাবে, ফসল নষ্ট হবে। ধান খেত আবাদ করে আমরা টিকতে পারি না, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদ চেয়ারম্যান। দুই দেশের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সমাধানে আমাদের পৌঁছতে হবে। এদিকে শেরপুর সীমান্ত এলাকায় বন্য হাতির আক্রমণে ফসল ক্ষতির ক্ষতিপূরণ নিতে হয়রানির অভিযোগ করেছেন কৃষকরা। সরকারি বিধিমালা অনুযায়ী বন্য হাতির আক্রমণে ফসলের ক্ষতির জন্য সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়ার বিধান রয়েছে, কিন্তু ক্ষতিপূরণ পাওয়া নিয়ে পদে পদে হয়রানির শিকার হতে হয় বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষকরা। আমাদের ফসলটা যখন খাওয়া যায় তখন আর বন বিভাগ এদিকে নজর দেয় না। আবাদ করে বাদ দিছি 2 বছর ধরে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আবারও আবেদন করার কথা বলেন এই বন কর্মকর্তা। সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে হাতি মানুষ জন্মটা আরো নিরসন করা যায়। আফিয়া আঞ্জুম, বৈশাখী সংবাদ।